প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরো ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনি কি একজন কৃষক বন্ধু প্রকল্পের যথারীতি সুবিধাভোগী? আপনি কি কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা যেটা শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। বলি খবর কিন্তু কৃষি দপ্তর থেকে একটি অফিসিয়াল প্রতিবেদন থেকে কিন্তু এই খবর উঠে এসেছে। মূলত সেই প্রতিবেদনে জানানো হয়েছে কৃষি কল্যাণমূলক প্রকল্প নিয়ে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে স্পষ্ট জানানো হচ্ছে কৃষক বন্ধুর টাকা কিন্তু বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, কতটা বাড়বে, কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন। হ্যাঁ, সকলে কিন্তু টাকা পাচ্ছেন না, কারা কারা যথাযথভাবে বঞ্চিত হচ্ছেন, সব কিছু কিন্তু আজকের বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে সহজ করে জলের মতো একদম বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের দেখা কিন্তু প্রয়োজন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। তো এখানে কি জানানো হচ্ছে দেখুন, রাজ্যের কৃষকদের জন্য কেন্দ্রের পিএম কিষাণ এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু এই দুই প্রকল্প দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তার উৎস। বর্তমানে এই দুই প্রকল্পের পরবর্তী কিস্তি নিয়ে গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় আলোচনা তুঙ্গে। অনেক উপভোক্তারাই প্রশ্ন, পরবর্তী কিস্তির অর্থ কবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এবং সেই প্রক্রিয়া নিয়ে কোনো নতুন নির্দেশিকা আসতে চলেছে কিনা। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবু প্রশাসনিক প্রস্তুতি এবং তথ্য যাচাইয়ের কাজকে ঘিরে কৃষকদের মধ্যে আশার পরিবেশ তৈরি হয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে ইতিমধ্যেই উপর মহলে জল্পনা শুরু হয়েছে টাকা দেওয়া সম্পর্কিত। টাকা দেওয়া নিয়ে এখনো অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশিত না হলেও কিন্তু জল্পনার মারফত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, একটা আভাস পাওয়া যাচ্ছে টাকা কিন্তু এই মাসের খুব জলদি ঢুকতে চলেছে আপনাদের অ্যাকাউন্টে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে কি বলছে দেখুন, পিএম কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে মোট ৬,০০০ টাকা ৩টে কিস্তিতে পান। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, যার সর্বোচ্চ পরিমাণ ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ফলে পরবর্তী কিস্তির অর্থ ছাড়ার সিদ্ধান্ত হলেই বহু কৃষকের হাতে এক গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা পৌঁছাবে। বিশেষ করে চাষের মরশুমে এই অনুদান সার, বীজ, কীটনাশক এবং অন্যান্য কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, সরকারি অনুদান বন্টনের ক্ষেত্রে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে সেই জন্য উপভোক্তাদের তথ্য যাচাইয়ের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত আছে কিনা, কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা, ডিবিটি পরিষেবা সক্রিয় আছে কিনা, এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জমির নথি ও অন্যান্য তথ্য ডিজিটাল রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হতে পারে। অর্থাৎ আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ডকুমেন্ট কিন্তু ভেরিফাই হবে, কেওয়াইসি, এছাড়াও আপনাদের ডিবিটি লিঙ্ক যেগুলো আছে, আপনাদের নতুন সরকার টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাদের এই প্রত্যেকটি ডকুমেন্ট ঠিক রাখা অত্যন্ত পরিমাণে জরুরি। তাই অবশ্যই কিন্তু নিজেদের ডকুমেন্ট নিজেদের দায়িত্বে ঠিক করে রাখবেন টাকা পাওয়ার পূর্ববর্তী সময়ে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে কি বলছে দেখুন, বিশেষজ্ঞদের মতে এই যাচাই প্রক্রিয়ার উদ্দেশ্য নতুন কোনো জটিলতা তৈরি করা নয়, বরং প্রকৃত সুবিধাভোগীদের কাছে সময় মতো অনুদান পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। অতীতে তথ্যের সামান্য ভুল, আধার ও ব্যাংকের অমিল অথবা অসম্পূর্ণ কেওয়াইসির কারণে বহু কৃষকের কিস্তিতে বিলম্বিত কিন্তু হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে এবার আগাম প্রস্তুতির ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের একাংশের দাবি, যারা ইতিমধ্যেই নিয়মিত প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং যাদের সমস্ত নথি সঠিকভাবে আপডেটেড রয়েছে, তাদের নতুন করে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। মানে আপনাদের যাদের ডকুমেন্ট ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, যাদের কোনো ভুল নেই, সঠিকভাবে আপডেটেড রয়েছে, আপনারা টাকা পেয়েছেন, আপনাদের কিন্তু বিচলিত হওয়ার প্রয়োজন নেই, উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে নতুন আবেদনকারী, অর্থাৎ যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিংবা যাদের ব্যক্তিগত তথ্য বা ব্যাংক সংক্রান্ত কোনো পরিবর্তন হয়েছে, তাদের দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে প্রয়োজনীয় সংশোধন নথি কিন্তু সংশোধন করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে বিভিন্ন ব্লক কৃষি দপ্তর, পঞ্চায়েত অফিস,
কমন সার্ভিস সেন্টার, তো সিএসসি সেন্টার অর্থাৎ যেখানে আপনাদের কম্পিউটারের বিভিন্ন রকমের কাজকর্ম হয়, আপনার এলাকায় হয়তো এরকম দোকান একটি থাকবেই। সেখানে গিয়ে উপভোক্তারা কিন্তু নথি যাচাই এবং তথ্য সংশোধনের কাজ কিন্তু করে যাচ্ছেন, সকলেই কিন্তু করছেন, আপনাকেও কিন্তু করার পরামর্শ দেওয়া হচ্ছে এই প্রতিবেদনের মারফত। দেখুন, এটি এখানে বলা হচ্ছে অনেক কৃষকই ইতিমধ্যে নিজেদের তথ্য মিলিয়ে নিচ্ছেন যাতে পরবর্তী কিস্তির অর্থ ছাড়ার সময় কোনো প্রযুক্তিগত সমস্যা না হয়। তবে প্রশাসনিক মহল স্পষ্ট করে জানিয়েছে, পিএম কিষাণ কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি কবে দেওয়া হবে কিংবা দুই প্রকল্পের অর্থ একই সময়ে প্রদান করা হবে কিনা, মানে এক সময়ে দেবে কিনা, সে বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু আপনাদেরকে সরকারিভাবে কোনো রকম কোনো ঘোষণা মারফত কিন্তু কোনো খবর জানানো হয়নি। তাই আপনাদেরকে বলছি, বিচলিত হবেন না। ফেসবুক বা অন্যান্য ট্রেন্ডে যে খবর ভাসছে টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে, এইসব ট্রেন্ডে কিন্তু বিচলিত হবেন না। এখনো পর্যন্ত সরকারি কোনো ঘোষণা জারি হয়নি, তাই সামাজিক মাধ্যমে প্রচারিত নানা দাবি বা গুজবে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি নির্দেশিকার ওপরই ভরসা করার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে লক্ষ লক্ষ কৃষক এখন পরবর্তী কিস্তির ঘোষণার অপেক্ষায় রয়েছেন। সংশ্লিষ্ট মহলের মতে সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই অর্থ ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ততদিন পর্যন্ত সমস্ত প্রয়োজনীয় নথি আপডেট রাখা আপনাদের অত্যন্ত জরুরি। আপনি সবসময় মনে রাখবেন, আপনার নিশ্চিত তথ্য কিন্তু নিশ্চিত টাকা, নির্ভুল তথ্য দিয়ে আপনি দিয়ে প্রদান করে আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত করেন সমস্ত কিছু, তাহলে কিন্তু টাকা পাওয়া থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত কোনো অফিসিয়াল নোটিশ যদি সরকারের তরফ থেকে জানানো হয়, তাহলে আমাদের চ্যানেল থেকে কিন্তু আগে প্রকাশ করা হবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সত শ্রী আকাল, আদাব।